নাও, আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিলাম। এবার আমি তোমার থেকে মুক্তি চাই। আজ থেকে তাহলে এই মঙ্গলসূত্র তোমার হলো। এতদিন যেই ঘটনাটা আমার পেছনে হচ্ছিল, আজকে তোমরা দুজন সেটা সামনাসামনি করেই ফেললে। তাহলে তো আর আমার কিছু বলার থাকে না। আশা করব তোমরা দুজনেই খুব ভালো থাকবে। আমি যাচ্ছি। তুমি আমাকে ছাড়াই খাবার খেয়ে নিচ্ছ? তা নয় তো কি, তোমার রেডি হতে টাইম লাগছিল, আমার খিদে পাচ্ছিল, আমি খেয়ে নিচ্ছি। বলছি আজকে আমার অফিসের ক্যান্টিনটা বন্ধ থাকবে, তো ওখানে তো লাঞ্চ করতে পারবো না। তুমি যদি প্লিজ আমার লাঞ্চটা বানিয়ে দিতে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমাকে তো আমি আগেও বলেছি যে এসব বাড়ির কাজ আমার দ্বারা হয় না। আর তাছাড়াও খাবার বানিয়ে দাও আবার কি? এসব খাবার টাবার বানাতে আমি পারি না, আমি নিজেই বাইরে থেকে অর্ডার করেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো আমার দিকে? অফিস নেই? অফিস যাও। রোহান, একটুখানি দাঁড়িয়ে যাও। আমি তোমার জন্য গাজরের হালুয়া বানিয়েছি, এটা নিয়ে যাও, লাঞ্চে খেয়ে নিও। কি? আমি এখন তোমার ওই ফালতু গাজরের বানানো হালুয়া খাবো? আরে আমি অফিসের ক্যান্টিন থেকে খাবার খাই। আর শোনো, ভবিষ্যতে আমার জন্য এইরকম খাবার বানানোর কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছো তুমি এখন? কেমন আছিস দাদা? আরে মনোজ, তুই কেমন আছিস? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। খুব ভালো আছি। সেনহা, এই দেখো আমার ভাই এসেছে, মনোজ। হ্যাঁ, তা আমি কি করব? আর তুমি এটা বলো, ও এখানে কি করতে এসছে? না কোনো ড্রেসিং সেন্স আছে না কিছু? নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।